ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো সবাইকে সকাল 5টার সময় জানাচ্ছি গুড মর্নিং। আর মুখটা দেখছো আমি কতটা হাসি আসি। হ্যাঁ, মানে যে 4-5 দিন যেভাবে কষ্টটা পেরোলাম, তারপরে কিন্তু আর দুঃখ আসে না। মানে এত ভালো লাগছে এখন, শান্তিতে যেন কাল রাতে ঘুমিয়েছি। কারণ ফোনে চার্জ রয়েছে, আর মানে সমস্ত কিছু ভালো, বাড়িতে জল রয়েছে। এইগুলোই তো সমস্যা হয় মানুষের এখন দৈনন্দিন জীবনে, যেটা আমার হয়েছে। তো সেইটাই আর কি, হাত ব্যথা যাচ্ছে আমার। তো সেইটাই মানে এত ভালো লাগছে কি সকালবেলা উঠে যে সব কিছু ঠিক হয়ে গেছে আগের মতো। আর আমার পেছন দিকটা দেখছো তোমরা কতটা জল ছিল, সমস্ত জল কিন্তু আমাদের নেমে গেছে। মানে এটা সব থেকে বেশি আনন্দের বিষয়। তো চলো আজকে তোমাদেরকে শেয়ার করবো সেসব জিনিস। পুরো মাঠটা দেখতে পাচ্ছ, এতটা পরিমাণে জল ছিল। আমরা তো ভেবেছিলাম আরও না জল বাড়ে, আবারও তো বলেছে বৃষ্টি হবে, জানি না কি হয়। আর যেখানে যে মেন জায়গাটা ভেঙেছে না, ওই জায়গাটা অলরেডি এখন পুলিশের আয়ত্তে রয়েছে। আর যে বাঁধাবাঁধির কাজ চলছে, আশা করি বৃষ্টির আগে যেন সমস্ত কিছু ঠিক হয়ে যায়, কারণ আর ভালো লাগছে না দুর্যোগ। আর আমাদের এখানটা তবু কম হলেও কিন্তু ওই যে বললাম তোমাদের দেখিয়ে চাইতেই মিনি ব্লগ করে। আর এমনিতেও আমি আরও যে ভিডিওগুলো ছোট ছোট ক্লিপ শ্যুট করে রেখেছি, বিশেষ কিছু শ্যুট করার না কোনো ইচ্ছে হয়নি, মানে মানুষের খারাপ জিনিসটা তুলে ধরতে ইচ্ছে হয়নি। আর সকাল সকাল আমি কিছু কথা এই জন্য বলতে চাইছি, মানে আমার যেটা পার্সোনালি মনে হয়েছে, কারণ আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো। তো সেই জন্য ভাবলাম তোমরা একটু দয়া করে বলো যে এটা ঠিক কথা কি ভালো কথা। আর একটু বয়সটাকে করতে পারো, কারণ আমাদের ওখানে অনুকূল ঠাকুরের পুজো হচ্ছে সকাল সকাল, ওরা না নামগান করেন। দেখতে পাচ্ছ এখন তো ওই যে বললাম ঘড়িতে বাজে প্রায় 5টা 10-15 হবে, 5টা 15-20 মতো। আর ওই দেখো আমার মা আর ভাই মিলে সকাল সকাল একেবারে মাছ আনতে চলে গিয়েছে, কারণ সারা রাত্রি জালগুলো ছিল তো। আর দেখো কিছু লোক এখনো যাচ্ছে, দেখো এখানে একটা লোক, আর ওপাশেও কিছু লোক রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ না। আর কিছু জন তো মাছ ওই দেখো দূরে রয়েছে, দেখতে পাচ্ছ একটা লোক। তো কত লোক এখন মাছ ধরে যে যার বাড়িও চলে গেল। আমি মাকে ডেকে তুললাম যে মা উঠে পড়ো। মা বলছে ভাইকেও ডেকে তুলে দে, তারপরে তুলে দিতে হয়েছে। আমরা মাছ ধরতে গেছে, কারণ সারা রাত ছিল জাল, বাই চান্স মাছগুলো পচে যেতে পারে। কিন্তু ধান দেখো এরকম অবস্থা। তো এই হচ্ছে এখন আমাদের ব্যাপারগুলো। আর এই দেখো সারা রাত্রি আমাদের জামা প্যান্টগুলো মেলাই ছিল। হচ্ছে ভিডিও এডিট করব, কারণ তোমাদের সঙ্গে আমাদের বাড়ির আরও তো কিছুদিন আগে অনেক কিছুই হয়েছে, সেইগুলো শেয়ার করা হয়নি, সবটাই তোমাদের কাছে শেয়ার করব। আর এতদিন তো কারেন্টের চার্জ ছিল না বলে তোমাদেরকে জাস্ট মানে ভিডিও এডিট করতে অনেকটা টাইম লাগে না, তো চার্জ তো শেষ হয়ে যাবে। আর সমস্ত কিছুই আমি আমার এই ক্যামেরার মধ্যে মানে এই ফোনের মধ্যেই করি, তো সেই জন্যে। আর বুঝতেই পারছো, এই জন্য এখন আমি ভিডিও এডিট করব, যেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সবটাই তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমাদের রমিকে দেখবে তোমরা। রমি তুমি কি করছো? আমি তোমার এই দেখো আমার সোনা মানে মইনা কি করেছে, ওকে টুক পরিয়েছে ওই কপালে। তুমি একদম আমাকে ছোবে না, তুমি নোংরা ঘেটে এসেছো, মার গিয়েছিলে না দুষ্টু, তুমি অনেক দুষ্টু। এটা কি করেছে? এটা কপালে এটা কি? এটা কে কি করেছে তোমাকে? হ্যাঁ, কি মিল ময়না আকারের, কি মিল। ময়না কাউকে খাবার ভাগ দেয় না, কিন্তু এই মশাইটাকে দেয় খেতে। এই হচ্ছে এত। রুমে ময়নাকে জিজ্ঞেস করলে বলি যে এটা কে হয় তোমার? ময়না বলে এটা আমার ভাই হয়, ময়নাকের ভাই রমি। তাই তো রমি। যাও ঘুমাও, দুটো বাচ্চাকে সামলা তুই। রমি ঘুমিয়ে গেছে নাকি? কি অবস্থা বাবা, কেন ঘুমাচ্ছে রমি? রমিকে গান শুনিয়ে দাও। ও রেগে যাচ্ছে সোনা, ও রেগে যাচ্ছে। তোকে হাত দিচ্ছিস কেন? রেগে যাবে না। তুমি এইখানটা শুয়ে থাকো, এখানটা শুয়ে থাকো। হ্যাঁ ঠিক আছে, এবার কি করছে ওকে?
কি যত্ন রে, দেখ না ওকে গায়ে চাপা দিয়েছে, তারপরে ওকে আয় ভগবান, রুমির কি সেবা হচ্ছে। তো পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এটা ছিল মঙ্গলবার দিন, বিশ্বকর্মা পুজোর দিন। ভোর ভোর উঠে পড়েছি। গুড মর্নিং এভরিওয়ান। তো এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু রেডি হয়ে গেছি একেবারে পুজোর জন্যে। তো এই যে একবারে শাড়ি পরে নিয়েছি। তো চলো আমরা কেমন আয়োজন করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রত্যেক বছরের মতো এবছরে কিন্তু বাবার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছিল। মা বিয়ে হবার পর থেকেই বাবাকে বলে এই পুজো করতে, কারণ আমার দাদুর বাড়িতে মানে মায়ের বাবার বাড়িতে কিন্তু বড় বড় অনেক মেশিন রয়েছে। আর আমাদের যেহেতু মানে মামা এখনও, মামা এমনকি আমার বড় মামার ছেলেও হচ্ছে এখনও আমাদের এই ডেকোরেটিং, তারপরে ডেকোরেটার্স এবং মাইক এবং জেনারেটর, এগুলো আমাদের এই ব্যবসাটা রয়েছে। তো সেই জন্য দাদুর ওই মেশিন ছিল 16 ঘোড়া 10 ঘোড়া এই ধরনের মেশিনগুলো ছিল। তো তখন থেকেই দাদু পুজো করতো, তারপর থেকে মা সেটা দেখে এসেছে, তারপরে আমাদের বাড়িতে এই পুজোটা হয়ে থাকে। আর মামা বাড়িতেও খুব ভালোভাবেই পুজো হয় সমস্তটা। আমরা সাঁওতাল হলেও এই পুজোটা করে থাকি, কারণ একটা মানুষের তো বিশ্বাস রয়েছে, তাই না? ছোটোবেলা থেকে সে যেটা দেখে আসে সেটাই কিন্তু শিখে যায়। তো সেটাই হচ্ছে ব্যাপার। আর আমি যেহেতু এখন বাবার বাড়িতে রয়েছি, তো সেই জন্য হচ্ছে পুজোটা খুব ভালোভাবে এনজয় করেছিলাম। আর প্রত্যেক বছর তো আর থাকতে পারি না, এবছর যেহেতু ছিলাম তো সেই জন্যে অনেক সুন্দর করে আমরা কিন্তু সাজিয়েছিলাম। আর দেখো গোটা রাত জেগে জেগে আমরা কিন্তু এই ঠাকুরের পেছন দিকে যে ডিজাইনটা দেখতে পাচ্ছ পাতা আর ফুল দিয়ে, আমি আমার বোন আর ভাই মিলে এইগুলো করেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু পুজো শুরু হয়ে গেছে। আর বাবাই পুজো করে, বাবা যেভাবে পারে সেভাবেই পুজো করে, আর সেভাবেই আমরা জোগাড় যন্ত্র করে পুজো করি। এক্স্যাক্ট যেভাবে একটা ব্রাহ্মণের পরিবারের পুজো হয় সেরকম কিন্তু আমরা পুজো করি না। আমাদের যেভাবে করতে ইচ্ছে হয় আমরা সেভাবেই পুজোটা করে থাকি। তো অনেক অনেক আয়োজন করেছিল মা এবছর কিন্তু প্রচণ্ড রোদ। আর ওই দেখো আমাদের বাড়ির সামনে পুরো জল চলে এসছে। ধান গাছগুলো বড় বলে বোঝা যায়নি, হ্যাঁ না? না হলে ওই যে রাস্তার ফুটের উপর দেখো। হ্যাঁ এই দেখ। আর ওই যে আমার বোন আর ভাই মিলে আর আমাদের রমি মিলে চলে গিয়েছে ফুট জাল হারতে, মাছ পড়বে। আর পিসিকে দেখো না কি করছে এখানে। আর ওই যে আমার একটা পিসি দেখো ঘাস কাটছে। রমিকে দেখো, রমি এ দেখো না এখন লাফাচ্ছে। বললো ওরা, বলছে আজকে নাকি জল আসবে না। হ্যাঁ ওই জন্য আমি যেমন তেমন করে স্নান করলাম। মানে বিশ্বকর্মা পুজোর দিন থেকেই আমাদের কিন্তু দুর্যোগের দিন চলে এসেছে। তখনও কিন্তু বুঝতে পারিনি, সকালবেলায় কারেন্ট ছিল আর আমাদের এতটুকু খেয়াল মানে বুঝতেই পারিনি যে কোথায় কি হয়েছে। সবাই তো বাড়ির মধ্যেই রয়েছে না, কিন্তু হঠাৎ করে শুনি যে আর কারেন্ট আসবে না, নাকি সেই সাবস্টেশনে পুরো জল ঢুকে গেছে। তো আমরা তখনও জানতে পারিনি কোথায় কি হয়েছে। তো মানে কি বলবো, মানে 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 বুঝতেই পারছো কি মানে কি সময়টা আমরা পার করতে চলেছি। তখন দেখতে পাচ্ছ জমির মধ্যে মধ্যে কিন্তু আমাদের অনেকটা কিন্তু জল এসে গিয়েছে। তাও আমাদের মনে হয়নি যে এতটাও খারাপ দিন আমাদের আসতে চলেছে। তো ভাই আর ওই যে বোন মিলে তো মাছ ধরতে গিয়েছে। প্রথম মানে বন্যার জল আসছে মানে এই সময় প্রচুর মাছ আসে, আর আমরা প্রচুর মাছও ধরেছি আর খেয়েওছি সত্যি কথা বলতে। আর তখনও কিন্তু আমাদের দেখো পুকুরগুলো কিন্তু শুকনোই রয়েছে, মানে কি সুন্দর দেখো ধানগুলো ছিল। আর
তারপরের অবস্থাগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি। ছোট ছোট মিনি ব্লগ শেয়ার করে আমি কিন্তু তোমাদের আপডেটগুলো দিয়েছিলাম। তোমাদেরকে তো আমি সমস্ত আপডেটই দিচ্ছি। তো দেখো আমাদের এখানে কতটা জল বেড়ে গেছে, সমস্ত জমিগুলো ডুবে গেছে। আর ওই যে দূরে দুজনকে দেখতে পাচ্ছ, ওটা আমার মা আর ভাই মিলে গিয়েছে মাছ, মানে কাল বিকেলবেলা জাল দিয়ে এসেছিল, মানে ওই যে ফুড জালগুলো বলে টেড়ে দিয়ে এসেছিলো। তো এখন না সমস্ত ফুড জালগুলো প্রায় ডুবে যাচ্ছে। তো সেই জন্য কী হয়েছে, নিতে গিয়েছে আমার মা আর ভাই মিলে সকাল সকাল। আর দেখো পুরো কতটা জল এসেছে, আর পুরো একদম আমাদের একদম একেবারে বাড়ির সামনের যে জমিটা, যে ওইখানে কিন্তু জল চলে এসেছে। তো দেখতেই পাচ্ছ আমাদের পুকুরটা ঘেরাঘেরি চলছে সকাল সকাল। অলরেডি কালকে তো ঘেরাই ছিল, তারপরে এই যে বাবা গিয়েছে সকাল সকাল। আর এই জমিগুলো না সমস্তগুলো না সব ডুবে যাচ্ছে। দেখতে পাচ্ছ কতটা জল চলে এসেছে আমাদের এখানে, মানে আমাদের জমিটা দেখতে পাচ্ছ খুঁটিগুলো যে আছে, ওই জমিতে পুরো জল ছিল না কালকে, কিন্তু আজকে পুরো জল চলে এসেছে। তো এই সামনের জমিটাতে দেখো জল ঢুকছে এখন। পুরো আমাদের ইলেকট্রিসিটি তো পুরো কাল থেকে পুরো বন্ধ। সেই দশটার সময় গিয়েছে, কাল সকাল 10টা, সারাদিন পুরো নেই। তবু তোমাদেরকে চেষ্টা করছি ভিডিও, মানে চেষ্টা করার ভিডিও করে দেখানোর, কিন্তু কী করবো বলো, চার্জও শেষ। আর আমার আজকে এক্সাম, চেষ্টা করবো এক্সাম সেন্টারে গিয়ে যদি কোনো কিছুভাবে আমি চার্জ দিতে পারি, তো সেটাই হবে। পারবো কিনা জানি না। হ্যাঁ আমিও খাচ্ছি, এই তো এক্সাম শেষে মজা করছি আমরা, দারুণ জবরদস্ত এক্সপ্রেসে। এক্সাম থেকে ফিরে আসার পর যে দৃশ্য চোখের সামনে ভেসে উঠেছিল সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। মানে দেখার পর আমার মনটা পুরো ভারী হয়ে যায়। জাস্ট তোমাদেরকে ভিডিও মানে দেখানোর জন্যই আমি এই ভিডিওটা করেছিলাম। আলমারি কি সব বার করছে ওরা। ভিতরে ঢুকেছে জলের কি তোড়, কেনা বল নদীর পাশের মতো তো রোদ। দেখছো আমাদের এখানে কত বন্যা হয়ে গেছে। হ্যাঁ ওখানে আমাদের এই যে পুকুরটা ডুবে যাচ্ছে, তো সেই জন্যে আমার মা আর ভাই মিলে এই যে মাছগুলো যাতে না বেরিয়ে যায়, তো দেখতেই পাচ্ছ আমাদের চারিদিকে কি অবস্থা হয়ে গেছে। তো দেখো পুরো বাড়ির সামনে তো পুরো জলে জলমগ্ন, আর আমাদের সামনের দিকটা দেখো পুরো জলে জলমগ্ন হয়ে গেছে। আর ওই যে বললাম মাছ ঘেরছে,
মাছ মানে পুকুরটাকে ঘেরে দিচ্ছে যাতে মাছগুলো না বেরিয়ে যায়। বাবার অনেক টাকার মাছ রয়েছে এই পুকুরে, কি হবে জানি না। রাত্রে মনে হচ্ছে পুরো এগুলো ভেসে যাবে, বাড়িতেও জল ঢুকে যাবে কিনা তাও জানি না। তো এই যে দেখো, দেখতেই পাচ্ছ আমাদের পরিস্থিতি এখন আরও খারাপ, কারণ আমাদের বাড়িতে কারেন্ট নেই। তার হচ্ছে আমাদের বাড়ি এই, আর এই হচ্ছে জল। কতটা জল, সকালবেলা একরকম দেখে গেছিলাম আর এখন দেখে এরকম। পরীক্ষা দিয়ে আসার পরে যে সিচুয়েশন দেখা যায়, কোনটা কি বড় বড় কই মাছ, হ্যাঁ এর থেকে বড় বড় লাল লাল আবার, এগুলো কি পুকুরের? গোদা পুকুরে, ওই পুকুরেরই দেখ না। ও এই যে আমাদের বন্যার মাছ ওখানে হাঁড়িতে আছে, শিঙি মাছটা আছে বড়। জ্যান্ত আছে নাকি? মরে গেছে সব। এই যে কত মাছ, কুচলোটাকে ওখানে ধরছে। হ্যাঁ ও মা, দেখি 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 দেখি। ও বাবা রে, এ বেটা দেখবি আয়, সব ভালো ওই দেখি দেখি ওই ইয়ে মাছটা, মাগুর মাছটা বের করো বের করো, দেখি বেটা দেখ, সাপ কুচলো সাপ, ওই দেখ কত বড় মাগুর মাছ। হালে হালে মরছে। বাহ, বন্যার বাজারে আমাদের খাওয়া দাওয়া ভালোই হচ্ছে। মাছ বাটা বাটা বাবা, তো জ্যান্ত ছিল, কুচলোটা থাও এর ভিতরে। কত বড় মাগুর। কুচলোটা বের করো, না বের করো না দিদি, ক্যামেরা হাইবিটি তো মনে হচ্ছে, এখনো আছে। এই দেখো কুচলো মাছ আমাদের, কোথায় ওই মাছ? তো আছে, দেখছিস বেটা, এই দেখ দেখ দেখ, সাপ সাপ। মাছ কোথা? এই চারটা, কোথা মাছ? ওই তো মাছ। ওকে দেখা না ভালো করে, কি ফিকছিস রে? ফিক ফিক ফিক। কি ফিকছু? কোথায় ফিকছো? ওই তো ভাই আমরা এই যে অন্ধকারে বসে রয়েছি, সবাই অন্ধকারে বসে আছে। মাছটা ও ছোট্ট একটা হয়। সব অন্ধকারে আমরা এই যে মশাল জ্বালিয়ে এখন আমাদের জীবন চলছে। রৌমি আর হ্যাঁ, তো এই যে সব অন্ধকারে বসে রয়েছি আমরা। কি করবো এখন, চোখ মুখগুলো দেখা যাচ্ছে না আমাদের। বাড়িতে কারেন্ট না থাকার জন্য আমি কিন্তু প্রায় 2-3 দিনের ভিডিও কিন্তু আমি শ্যুট করিনি, কারণ আগে ফোনের চার্জটা বাঁচাতে হবে, তো সেই জন্যে। তো তারপরে দেখো আমরা কিন্তু এই কটা দিন ছাদেই ঘুমিয়েছিলাম, মানে কি দুর্দশা দিন গিয়েছে, মানে খুব কষ্ট হচ্ছিল, প্রচণ্ড গরম, আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে আরও বেশি কষ্ট হয়। তো এই যে দেখতে পাচ্ছ জল কিন্তু অনেকটা নেমে গিয়েছে, আশা করি আই থিঙ্ক এবার স্বাভাবিক পরিস্থিতিতে আমরা ফিরে আসব। তো এবার আমি তোমাদের বলি যে কথাটা আমি বলছিলাম প্রথমেই, যে আমি এটা ঠিক বলছি কি না, তো সবাই একটু মন দিয়ে শোনো। আমি বলতে চাইছিলাম যারা পাঁশকুড়ার ভিডিও করছো, যারা স্থানীয় মানুষ, তাদের কথা নয় বাদই দিলাম, সত্যিই তারা যারা বন্যার মধ্যে ডুবে রয়েছে, তারা যদি ভিডিও করে যদি কিছু ইনকাম করে সেটা খুবই ভালো জিনিস। কিন্তু যারা বাইরে থেকে মানুষ গিয়ে, অনেকে দেখছি যে বাইরে থাকে, তারা গিয়ে পাঁশকুড়াতে ড্রোন দিয়ে বিভিন্ন ভিডিও ক্যামেরা করে আমাদের পাঁশকুড়াটাকে তুলে ধরেছে বন্যার সময়ে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে বন্যার সময় তোমরা মানে আমাদের এই দুর্যোগের দিনের ভিডিওগুলো তোমরা সবার কাছে পৌঁছে দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, তাদের কমেন্ট বক্সে গিয়ে তাদের প্লিজ তোমরা বলে এসো, আমি তো ছোট্ট একটা ইউটিউবার, আমার কাছে কে কত কমেন্ট করবে আমি জানি না, কিন্তু যারা অনেক অনেক ভিডিও বানিয়েছে তাদের কাছে গিয়ে তোমরা প্লিজ কমেন্ট করো। আর অনেক কিন্তু তাদের যে ভিউজ, ধরো তাদের ভিডিওগুলো যেভাবে মানুষ দেখেছে, তাদের কমেন্ট বক্সে গিয়ে প্লিজ তোমরা কমেন্ট করে এসো যে দাদা বা দিদি আপনারা যেটা ভিডিও করে যে ইনকামটা করেছেন, প্লিজ সেই মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়ান। সত্যি মানে এই বন্যার সময় কিন্তু মানুষের প্রচুর ক্ষতি হয়েছে। এই যেমন ধরো 65 লাখ টাকার যে বাড়িটা ডুবে গিয়েছে, ওই মানুষটার তো মানে ভিডিও চারিদিকে ছড়ে গিয়েছে। 65 লাখ টাকা মানে যতজন ভিডিও করেছে না, আশা করি সেই টাকাটা আই থিঙ্ক অতটা না
উঠলেও মানে মিনিমাম 2-3 লাখ টাকা তো অনেক টাকাই উঠেছে। তো দয়া করে যদি সেই মানুষটাকে তোমরা তার হাতে তার বাড়িটা দেখিয়ে, যেহেতু তোমরা ভিডিও তে ইনকাম করেছো, তার হাতে যদি তুলে দিয়ে আসো সেটা মনে হয় খুব ভালো হয়। এমনকি যেসব দুর্যোগের দিনগুলো তোমরা দেখিয়েছো, যে মানুষের যে মানে বাড়ি ঘর বা যেভাবে তোমরা ভিডিওগুলো করেছো তাতে কিন্তু প্রচুর ইনকাম হয়েছে। আশা করি যেইটুকু ইনকাম হয়েছে তোমরা প্লিজ তাদের পাশে গিয়ে দাঁড়াও, দেখবে খুব ভালো হয় সেটা আমার দিক থেকে মনে হয়। আর আমি নিজে ব্যক্তিগত দিক থেকে এটাই মনে করি যে যার খারাপ সময়ে তুমি তার ভিডিওগুলো করেছো, অন্তত তাদের পাশে গিয়ে যদি একটু দাঁড়াতে একটু বেশিই ভালো হয়। তো যাও তোমরা তাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আর যখনই তোমাদের পাঁশকুড়ার কোনো ভিডিও তোমাদের সামনে আসবে আর মানে বন্যার ভিডিও, তোমরা প্লিজ তাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্টগুলো করে এসো যে আপনারা প্লিজ পাশে দাঁড়ান। এইটুকুই আমার বলা। আমি তো বলেছি, তো তোমরাও চেষ্টা করো তাদের বলার, যাতে তাদের একটু মাথায় ঢোকে আর তারা সেই বন্যার মানে যারা সত্যি বিপদে রয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়ায়। তো এখন ঘুরতে বাজে 6:44। তো সেই 5:30 থেকে বসেছিলাম ভিডিও এডিট করতে। তো ফাইনালি আমার ভিডিওগুলো এডিট হয়ে গেছে। আর আজকে তোমাদের সঙ্গে ছোট ছোট যা যা আমি মোমেন্টগুলো মানে আমাদের এই বিপদের দিনগুলোতে যা যা করেছিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে একেবারে শেষ করে দিচ্ছি। অনেক বড় ব্লগ ভিডিওটা হতে চলেছে। তো যাই হোক, আশা করি তোমরা দেখবে আর আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, পরের দিন থেকে আরও কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, কারণ আমাদের সেই সময়টা তো আমরা পেরিয়ে চলে এসেছি, মানে খুব খারাপ সময়টা। তো চলো, ভিডিওটা এখানেই আজকে শেষ করছি। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে এখন জানাই টাটা।